কাবো ভার্দে আটলান্টিক মহাসাগরের বুকে আফ্রিকার স্বর্গদ্বীপ কাবো ভার্দে সম্পর্কে সম্পূর্ণ বিস্তারিত তথ্য। আফ্রিকার পশ্চিম উপকূল থেকে অনেক দূরে আটলান্টিক মহাসাগরের বুকে অবস্থিত এক অপূর্ব দ্বীপরাষ্ট্র হল কাবো ভার্দে। আগ্নেয়গিরির দ্বীপ, নীল সমুদ্র, সোনালী সৈকত, প্রাণবন্ত সঙ্গীত এবং অতিথিপরায়ণ মানুষের জন্য দেশটি বিশ্বজুড়ে পরিচিত। আয়তনে ছোট হলেও পর্যটন, সংস্কৃতি এবং মানব উন্নয়নের ক্ষেত্রে কাবো ভার্দে আফ্রিকার অন্যতম সফল রাষ্ট্র হিসাবে বিবেচিত হয়। দীর্ঘদিন পর্তুগিজ শাসনের অধীনে থাকার কারণে আফ্রিকান ও ইউরোপীয় সংস্কৃতির এক অনন্য মিশ্রণ এখানে গড়ে উঠেছে। শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ এবং উন্নত জীবনযাত্রার মান দেশটিকে আফ্রিকার অন্যতম আকর্ষণীয় দেশে পরিণত করেছে। আজকের এই ভিডিওতে আমরা জানব কাবো ভার্দের ইতিহাস, ভূগোল, জনসংখ্যা, অর্থনীতি, সংস্কৃতি, শিক্ষা, পর্যটন, খাবার, খেলাধুলা এবং আরো অনেক অজানা সব তথ্য। কাবো ভার্দে কোথায় অবস্থিত? কাবো ভার্দে পশ্চিম আফ্রিকার উপকূল থেকে প্রায় ৬০০ কিলোমিটার দূরে আটলান্টিক মহাসাগরে অবস্থিত একটি দ্বীপ রাষ্ট্র। দেশটি মোট 10টি প্রধান দ্বীপ এবং কয়েকটি ছোট দ্বীপ নিয়ে গঠিত। আফ্রিকার মূল ভূখণ্ডের সবচেয়ে কাছের দেশ হল সেনেগাল। আয়তন ও জনসংখ্যা। কাবো ভার্দের আয়তন প্রায় ৪,০০০ বর্গ কিলোমিটার। জনসংখ্যা প্রায় ৬ লাখের কাছাকাছি। ছোট আয়তন হলেও দেশটির মানব উন্নয়নের হার আফ্রিকার অনেক দেশের তুলনায় উন্নত। রাজধানী। কাবো ভার্দের রাজধানীর নাম প্রাইয়া। এটি দেশটির বৃহত্তম শহর এবং রাজনৈতিক, প্রশাসনিক ও অর্থনৈতিক কেন্দ্র। এখানে সরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান এবং প্রধান বাণিজ্যিক কার্যক্রম পরিচালিত হয়। নামের ইতিহাস। কাবো ভার্দে নামের অর্থ হল সবুজ অন্তদ্বীপ বা অন্তরীপ। আফ্রিকার পশ্চিম উপকূলে অবস্থিত এটি বা একটি অন্তরীপের নাম অনুসরণে দেশটির নামকরণ করা হয়, যদিও দ্বীপগুলো সেই অন্তরীপ থেকে অনেক দূরে অবস্থিত। প্রাচীন ইতিহাস। ধারণা করা হয় ইউরোপদের আগমনের আগে এই দ্বীপগুলোতে স্থায়ীভাবে কোনো মানুষের বসবাস ছিল না। পঞ্চদশ শতাব্দীতে পর্তুগিজ নাবিকরা দ্বীপগুলো আবিষ্কার করেন। পরবর্তীতে এগুলো গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্রে পরিণত হয়। ঔপনিবেশিক যুগ। পর্তুগিজ শাসনের সময় কাবো ভার্দে আফ্রিকা, ইউরোপ এবং আমেরিকার মধ্যে বাণিজ্যিক যোগাযোগের গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল। এই সময় আফ্রিকান ও ইউরোপীয় সংস্কৃতির মিশ্রণে নতুন সামাজিক পরিচয় গড়ে ওঠে। স্বাধীনতা অর্জন। 1975 সালে কাবো ভার্দে স্বাধীনতা লাভ করে। স্বাধীনতার পর দেশটি গণতন্ত্র, শিক্ষা এবং অর্থনৈতিক উন্নয়নের পথে এগিয়ে যায়। বর্তমানে এটি আফ্রিকার অন্যতম স্থিতিশীল গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে পরিচিত। ভূপ্রকৃতি। কাবো ভার্দের দ্বীপগুলো আগ্নেয়গিরির উৎপত্তি থেকে সৃষ্টি হয়েছে। দেশটিতে রয়েছে আগ্নেয়গিরি, পাহাড়ি অঞ্চল, সমুদ্র সৈকত, শুষ্ক সমভূমি, উপত্যকা। প্রতিটি দ্বীপের প্রাকৃতিক সৌন্দর্য ও বৈশিষ্ট্য আলাদা। আগ্নেয়গিরি। দেশটির অন্যতম বিখ্যাত প্রাকৃতিক আকর্ষণ হল সক্রিয় আগ্নেয়গিরি। এই আগ্নেয়গিরি দ্বীপের উর্বর মাটি এবং অন্যান্য ভূপ্রকৃতি তৈরি করেছে। পর্যটকদের কাছেও এটি অত্যন্ত জনপ্রিয়। জলবায়ু। কাবো ভার্দের উষ্ণ ও শুষ্ক জলবায়ু বিরাজ করে। সারা বছরই আবহাওয়া তুলনামূলকভাবে মনোরম থাকে। বৃষ্টিপাতের পরিমাণ কম হলেও সমুদ্রের বাতাস আবহাওয়াকে আরামদায়ক রাখে। শিক্ষা ব্যবস্থা। কাবো ভার্দের শিক্ষার উন্নয়নে বিশেষ গুরুত্ব দিয়েছে। প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক করা হয়েছে। সাক্ষরতার হার আফ্রিকার অনেক দেশের তুলনায় বেশি। উচ্চশিক্ষার সুযোগও ধীরে ধীরে সম্প্রসারিত হচ্ছে। স্বাস্থ্যসেবা। দেশটিতে সরকারি স্বাস্থ্যসেবা ব্যবস্থা রয়েছে। জনস্বাস্থ্য উন্নয়নের সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে, ফলে মানুষের গড় আয়ু ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। অর্থনীতি। কাবো ভার্দের অর্থনীতি মূলত নির্ভর করে পর্যটন, সেবা খাত, মৎস্য শিল্প, প্রবাসীদের পাঠানো অর্থ
ক্ষুদ্র ব্যবসা, প্রাকৃতিক সম্পদ সীমিত হলেও মানব সম্পদের উন্নয়নের মাধ্যমে দেশটি অর্থনৈতিক অগ্রগতি অর্জন করেছে। পর্যটন শিল্প, কাবো ভার্দের অর্থনীতির অন্যতম প্রধান চালিকা শক্তি হল পর্যটন। পর্যটকদের জন্য আকর্ষণীয় বিষয়গুলো হল সোনালী সমুদ্র সৈকত, স্বচ্ছ নীল পানি, আগ্নেয়গিরি, পাহাড়ি পথ, সামুদ্রিক খেলাধুলা, সাংস্কৃতিক উৎসব। বিশ্বের বিভিন্ন দেশ থেকে পর্যটক এখানে ছুটে আসে ছুটি কাটাতে। মৎস্য শিল্প, সামুদ্রিক বা সমুদ্রে বেষ্টিত দেশ হওয়ায় মাছ ধরা এখানকার মানুষের অন্যতম জীবিকা। মৎস্য শিল্প দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখে। সংস্কৃতি, কাবো ভার্দের সংস্কৃতিতে আফ্রিকান ও পর্তুগিজ ঐতিহ্যের মিশ্রণ দেখা যায়। সঙ্গীত, নৃত্য এবং কবিতা মানুষের জীবনের গুরুত্বপূর্ণ অংশ। এখানকার মানুষ আনন্দপ্রিয় এবং উৎসব মুখর। সঙ্গীত, কাবো ভার্দে তার হৃদয় ছোঁয়া সঙ্গীতের জন্য বিখ্যাত। দেশটির ঐতিহ্যবাহী সঙ্গীতে প্রেম, বিচ্ছেদ, সমুদ্র যাত্রা এবং জীবনের গল্প ফুটে ওঠে। সঙ্গীতকে এখানকার মানুষের আত্মার ভাষা বলা হয়। ধর্ম, দেশটির অধিকাংশ মানুষ খ্রিস্টান ধর্ম অনুসরণ করে। এছাড়াও অন্যান্য ধর্মের অনুসারীরাও শান্তিপূর্ণভাবে বসবাস করে। ধর্মীয় সহনশীলতা সমাজের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। কাবো ভার্দের খাবার, কাবো ভার্দের জনপ্রিয় খাবারের মধ্যে রয়েছে মাছের বিভিন্ন পদ, ভুট্টা, শিম, মাংস, সবজি, সামুদ্রিক খাবার। স্থানীয় খাদ্যাভ্যাসে মানুষ সমুদ্রের প্রভাব স্পষ্টভাবে দেখা যায়। খেলাধুলা, দেশটিতে জনপ্রিয় খেলাধুলার মধ্যে রয়েছে ফুটবল, অ্যাথলেটিক্স, বাস্কেটবল, সমুদ্রভিত্তিক বিভিন্ন খেলা। ফুটবল এখানকার সবচেয়ে জনপ্রিয় খেলা। মানুষের জীবনযাত্রা, কাবো ভার্দের মানুষ সাধারণত শান্তিপ্রিয়, অতিথিপরায়ণ এবং পরিশ্রমী। পরিবার ও সামাজিক সম্পর্কে তারা অত্যন্ত গুরুত্ব দেয়। সাংস্কৃতিক ঐতিহ্যকে তারা গর্বের সামনে বা সঙ্গে পালন করে। কাবো ভার্দে সম্পর্কে মজার তথ্য, এটি আফ্রিকার অন্যতম স্থিতিশীল গণতান্ত্রিক দেশ। দেশটি 10টি প্রধান দ্বীপ নিয়ে গঠিত। আগ্নেয়গিরির উৎপত্তি থেকে দ্বীপগুলোর সৃষ্টি হয়েছে। পর্যটন দেশের অর্থনীতির প্রধান ভিত্তি। কাবো ভার্দের সঙ্গীত বিশ্বজুড়ে প্রশংসিত। আফ্রিকার অনেক দেশের তুলনায় এখানকার মানব উন্নয়নের হার বেশি। সোনালী সৈকত ও নীল সমুদ্রে দেশটিকে পর্যটকদের স্বর্গে পরিণত করেছে। কাবো ভার্দে এমন একটি দেশ যেখানে সমুদ্রের সৌন্দর্য, আগ্নেয়গিরির বিস্ময়, সঙ্গীতের আবেগ এবং মানুষের আন্তরিকতার একসঙ্গে মিশে আছে। ছোট আয়তনের এই দ্বীপরাষ্ট্র প্রমাণ করেছে যে প্রাকৃতিক সম্পদ সীমিত হলেও সুশাসন, শিক্ষা এবং মানব সম্পদের উন্নয়নের মাধ্যমে একটি দেশ সফলতার শিখরে পৌঁছতে পারে। যারা আফ্রিকার ভিন্ন এক রূপ দেখতে চান, সমুদ্রের শান্ত পরিবেশ উপভোগ করতে চান এবং সংস্কৃতির গভীরতা অনুভব করতে চান, তাদের জন্য কাবো ভার্দে সত্যিই এক স্বপ্নের দেশ। এটি শুধু একটি দ্বীপরাষ্ট্র নয়, বরং আশা, উন্নয়ন এবং সৌন্দর্যের এক উজ্জ্বল প্রতীক।